ময়মনসিংহ শহরে দিন দিন বেড়েই চলেছে যানজট। ব্যাটারি চালিত অটোরিকশার অবাধ চলাচল, সড়কের ওপর হকার, একাধিক রেল ক্রসিং, সরু সড়ক সহ পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থার অভাবে নগরবাসীর ভোগান্তি বেড়েই চলছে। বিস্তারিত জানাতে চরপাড়া মোড় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। যাত্রীদের, জনসাধারণের যে ভোগান্তি, এই বিষয়টি নিয়ে আপনি আমাদেরকে কি জানাবেন? সাজিয়া, আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই যে ব্যস্ততম যে নগরী ময়মনসিংহ নগরীর যে এই বিশেষ করে এই নগরের বেশ কয়েকটি স্থানে কিন্তু এই রেল ক্রসিং রয়েছে, যার ফলে এই রেল ক্রসিংয়ে কিন্তু অনেক বেশি জ্যামের সৃষ্টি হয়। আর এই জ্যামের অন্যতম কারণ হচ্ছে এই বেপরোয়া অটোরিকশা এবং এই যে সড়কের উপর হকারদের বসা। এই হকারদের বসার কারণে কিন্তু সড়কটা এমনিতেই এই ময়মনসিংহ শহরের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু একেবারে সরু। সেই সরু সড়কের পাশেই কিন্তু আবার বিভিন্ন ফল সহ বিভিন্ন হকারের দোকান আমরা দেখেছি, যার ফলে কিন্তু এই সড়ক আরো বেশি সংকুচিত হয়ে পড়ে এবং এই সড়ক দিয়ে যে অটোগুলো চলাচল করে, অটোরিকশাগুলো, সেগুলো কিন্তু একেবারে কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই তারা কিন্তু এই সড়কে এসে পড়ে। কোনো রকম ট্রাফিক নিয়ম তারা মানে না, রাস্তার উপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করে। সব মিলিয়ে কিন্তু এসবের কারণে সবচেয়ে বেশি জ্যাম এই শহরে সৃষ্টি হয়। আরেকটি বিষয় এই শহরে রয়েছে যে এই যে ট্রাফিক ব্যবস্থাপনা যেটি রয়েছে সেটিও কিন্তু একেবারে অপ্রতুল। আমরা দেখেছি যে আরো বেশি, আমি এই মুহূর্তে রয়েছি এই চরপাড়া মোড়ে। এই চরপাড়া মোড়টি কিন্তু এই শহরের সবচেয়ে বেশি জ্যাম সৃষ্টি হচ্ছে এখন। আমরা দেখেছি এই জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন আগে কিন্তু এই শহরের যে গাঙ্গিনাপাড়া এলাকা রয়েছে, গাঙ্গিনাপাড়া এলাকায় কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে হকারদের, যার ফলে কিন্তু এই গাঙ্গিনাপাড়া এলাকার এই কিছুটা এই আমরা দেখেছি যে জ্যাম কমেছে। এই সবচেয়ে বেশি জ্যাম কিন্তু এখন এই চরপাড়া মোড়ে এবং ব্রিজ এলাকায়। এই দুটি অংশে যদি প্রশাসনের পক্ষ থেকে এই যে এই রাস্তার পাশে যে হকার বসে, এই হকারদের যদি উচ্ছেদ করা হয় তাহলে কিন্তু আরো বেশি জ্যাম কমবে বলে আমাদেরকে সংশ্লিষ্ট নগরবিদ যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। তো সাজিয়া, ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে শহরের যে যানজট সেটির বিষয়ে সবশেষ।